দুই বোনের জাদুর ফুল বাগান। এক গ্রামে মারিয়া ও মাইশা নামের দুই বোন বাস করত। মারিয়া ও মাইশা অনেক ছোট ছিল, কিন্তু ওদের ছিল অনেক মন্দ ভাগ্য। ওদের বাবা মা ওদের রেখে মারা যায় একটা রোড অ্যাক্সিডেন্টে। এরপর থেকে মারিয়া আর মাইশা গ্রামেই থাকতে শুরু করে। দুই বোন দুই বোনের একমাত্র সহায় সম্বল ছিল। ওদের কোনো আত্মীয় স্বজন ছিল না। ওদের বাবা মা যে কটা টাকা রেখে গিয়েছিল, সেই কটা টাকা দিয়ে ওদের বেশ কিছুদিন চলে যায়। ঘরের চাল ফুরিয়ে যায়, সবজি ফুরিয়ে যায়। এখন ওদের খাবার দাবার নিয়ে খুবই সমস্যা হতে শুরু করে। প্রথম কিছুদিন ওরা দুই বোন জঙ্গল থেকে ফলমূল সংগ্রহ করে খেতে শুরু করে, আর তারপর কিছুদিন গ্রামের মানুষজনও ওদেরকে খাবার দিয়ে যেত। কিন্তু কেই বা রোজ রোজ ওদেরকে খাবার দেবে? ওরাও বুঝতে পারে বেঁচে থাকতে হলে ওদেরকে কিছু না কিছু করতে হবে। তখন মারিয়া আর মাইশা মিলে কি করে ওদের জীবিকা নির্বাহ করবে তার প্ল্যান করতে শুরু করে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। মাইশা বলে, শোন না বোন, এভাবে করলে চলবে না। এখন আমাদেরকে এমন কিছু করতে হবে যা দিয়ে আমরা কিছু টাকা আয় করতে পারবো। তাহলে কি এমন করা যায় যেটা করলে আমরা কিছু টাকা আয় করতে পারবো? আমরা কি এমন কিছু বিক্রি করতে পারি না? হ্যাঁ, পারি না কেন? অবশ্যই পারি। শোন, তুই আর আমি মিলে জঙ্গল থেকে শুকনো ডালপালা কুড়িয়ে আনবো, আর সেগুলো বিক্রি করব। এতে যে টাকা পাবো তা দিয়ে আমরা আমাদের খাবারের জোগাড় করব। তা তো ঠিক আছে, কিন্তু আমরা কি রান্না বান্না করতে পারবো? আগুন দেখলেই তো আমাদের ভয় করে। বাবা মা তো কখনো আমাদেরকে আগুনের কাছে যেতে দেয়নি। এখন কি আমরা আগুন ধরতে পারবো? দেখ, এতদিন আমাদের বাবা মা ছিল, তাই তো আমাদের কিচ্ছু করতে হয়নি। এখন তো আর আমাদের বাবা মা নেই, তো আমাদেরই তো কাজ করতে হবে। কিছু করার নেই, আমরা কোনো রকমে রান্না বান্না করেই নেব। তুই এত ভাবিস না তো। তারপর মারিয়া আর মাইশা জঙ্গলে চলে যায় শুকনো ডালপালা কোরানোর জন্য। ডালপালা কুড়িয়ে সেগুলো গ্রামের বড় লোকদের বাড়িতে নিয়ে যায়, আর এতে তারা যে টাকা দেয় তা দিয়েই ওরা ওদের জন্য চাল কিনে নিয়ে আসে। আর সেই চাল সিদ্ধ করে সেই ভাতই খেয়ে নেয়। বোন, শুধু ভাত তো মুখে যাচ্ছে না। বাবা মা যখন ছিল তখন তো আমরা মাছ ভাজা, দুধ, ডিম সব খেতে পারতাম। এখন কি শুধু ভাত খেতে হবে? বোন, শুকরিয়া কর যে আমরা ভাতটুকু খেতে পারছি। আমাদের না খেতে পেয়ে মরতে তো হচ্ছে না। শোন, আজকে ভাতটা খেয়ে নে। কালকে না হয় আমরা কাঠ বিক্রি করে যে টাকা পাবো তা দিয়ে ডিম কিনে আনবো, আর ডিম দিয়ে ভাত খাবো। তখনই একজন বৃদ্ধা ওদের বাড়ির সামনে হাজির হয়। কে রে? কেউ আছিস? আমি 2 দিন ধরে কিচ্ছু খাইনি। আমাকে দুটো খাবার দিবি? কে আছিস? বুড়িমা, আমাদের বাবা মা তো রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমরা জঙ্গল থেকে শুকনো ডালপালা কুড়িয়ে চাল কিনে এনে ভাত রান্না করে খাচ্ছি। আসো, তুমিও আমাদের সঙ্গে দুটো খেয়ে নাও। আমাদের ক্ষমা করো, কোনো তরকারি তোমাকে দিতে পারবো না। আমরাও শুধু ভাতই খাচ্ছি। আহারে, সোনারা আমার কত কষ্ট করছে এই বয়সে এসে। তোরা বুঝি অনেক পরিশ্রম করে কাঠগুলো কুড়িয়ে বিক্রি করেছিস। তবে আমিও তোদের সাহায্য করতে চাই। তোরা তোদের এত কষ্টে অর্জিত খাবার আমাকেও খেতে দিতে চাইছিস। তোরা তাহলে বড্ড ভালো মেয়ে। এই বীজগুলো রাখ। যদি জমিতে ভালো করে চাষ করে বীজগুলো রোপণ করতে পারিস, আর তোদের মন যদি নিষ্পাপ হয়, তাহলে এই বীজ তার খেলা দেখাবে। তোরা তো অবশ্যই নিষ্পাপ মনেরই হবি। এই পর্যন্ত আমার এই জাদুর বীজ কত মানুষকে দিলাম, কারো বাগানে এই জাদুর বীজ থেকে ফুল ফুটলো না। এবার দেখি তোদের হাতের ছোঁয়ায় এই জাদুর বীজ থেকে ফুল ফোটে কিনা।
কি বলছো বুড়িমা? আমাদের বাড়ির সামনে তো একটু জায়গা আছে, তাহলে আমরা সেখানে জমি চাষ করে বীজগুলো লাগিয়ে দেব। তুমি তাহলে পরের সপ্তাহে এসে দেখে যেও তোমার বীজ থেকে জাদুর গাছ হয়েছে কিনা। তারপর ওরা দুই বোন অন্য বাড়ি থেকে কোদাল ছিঁড়ে নিয়ে এসে জমিটা ভালো করে খনন করতে থাকে। আর তারপর মাটি ঝুরঝুরে হয়ে গেলে সেই মাটিতে সেই বুড়িমার দেওয়া জাদুর বীজ ছড়িয়ে দেয়। আর টানা 7 দিন সেই জমিতে পানি দিতে থাকে। 7 দিন পার হয়ে গেলে 7ম দিন ওরা ওদের জমিতে গিয়ে যা দেখে ওদের চোখ ছানা বড়া হয়ে যায়। পুরো জমি জুড়ে অনেক বিশাল বিশাল সুন্দর সুন্দর ফুলে ভরে গেছে। এ আমি কি দেখছি? এত সুন্দর সুন্দর ফুল! এই ফুল তো আগে কখনো দেখিনি। এই ফুল বাজারে বিক্রি করলে তো অনেক টাকা পাওয়া যাবে। বুড়িমা আমাদেরকে কি সুন্দর বীজ দিয়েছে। চল চল, আমরা কিছু ফুল তুলে নেই আর সেই ফুল বাজারে বিক্রি করতে চলে যাই। তারপর যখনই মারিয়া ফুল তুলতে যাবে তখনই ফুলগুলো কথা বলে ওঠে। বোকা মেয়েরা, আমাদেরকে তুলছো কেন? আমরা তো তোমাদের সাথেই, তোমাদের ইচ্ছা পূরণ করব। বলো তোমাদের কি ইচ্ছা? একে এসব আমি কি দেখছি? এই ফুল দেখি কথা বলতে পারে। এই মারিয়া দেখ, ফুল কেমন কথা বলছে। হ্যাঁ, তাই তো দেখছি। ফুল আমাদেরকে আমাদের ইচ্ছার কথা জানতে চাইছে। হ্যাঁ ফুল, আমাদের ইচ্ছা হলো আমরা যেন 3 বেলা ভালো মন্দ খেতে পারি, যেন আমাদেরকে কষ্ট করে অন্যের বাড়িতে যেতে না হয়, আর কষ্ট করে রান্নাও করতে না হয়। আগুন দেখলে যে আমাদের ভীষণ ভয় লাগে। ব্যাস এতটুকু? তোমরা তো অনেক ভালো মনের, তাই তো তোমাদের বাগানে আমরা ফুটতে পেরেছি। বুড়িমা নিশ্চয়ই তোমাদেরকে আমাদের বীজ দিয়েছে। আমরা হলাম পরীর জাদুর বাগানের বীজ। পরী বুড়িমাকে দিয়ে গিয়েছিল, কিন্তু এতদিন কেউ আমাদেরকে ফোটাতে পারেনি। তোমরা সবচেয়ে ভালো মনের, তাই তো তোমাদের বাগানে ফুটেছি। এই নাও খাবার। এতটুকু বলতেই ওদের সামনে মজার মজার সব খাবার চলে আসে। বুড়িমা তখন এসে দেখে ওদের সামনে এত এত খাবার আর বাগান ভর্তি ফুল। তখন বুড়িমা বলে, বাবা, এতদিনে এই জাদুর বাগান আমি দেখতে পারলাম। এই বাগান দেখার কত স্বপ্ন ছিল। তোমরা সত্যি ভালো মানুষ, তাই তো তোমাদের হাতের ছোঁয়ায় এই জাদুর বীজ থেকে জাদুর বাগান হলো। এবার আর কোনো কষ্ট থাকবে না। ও বুড়িমা, তোমারও তো কেউ নেই। তুমি একটা কাজ করো, তুমি আমাদের সাথে থেকে যাও। আমরা যেমন এই জাদুর বাগান থেকে খাবার নিয়ে খাবো, তুমিও আমাদের সঙ্গে এখান থেকে খেও। আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে এখন থেকে জাদুর বাগানের সাথে খুশিতে খুশিতে জীবন কাটাবো। বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও আর উপভোগ করতে থাকো জাদুর সব মজার মজার গল্প।